জামিয়া ইসলামিয়া লোকসভার মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের আজকের সমাপনী দিনের এই অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, এই গভীর রাত্রে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক যিনি দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রাত যত গভীর হয়, আমাদের দুনিয়ার সিস্টেম হইল অফিস আদালত কোর্ট কাছারি বন্ধ হয়। অফিসাররা তো তাকেই না, ভাড়া দেওয়া পর্যন্ত বুঝা বুঝা উঙ্গায়। আর আল্লাহর সিস্টেম হইল রাত যত গভীর হয় তত তার অফিস আদালতের দরজা আরো প্রশস্ত হয়, কর্মকর্তারা আরো তৎপর হয়। আল্লাহর রহমত পৃথিবীর কাছে এসে ডাকে, আসলে কোন গুনাহগার আমার কাছে চাও, তোমাদের দরখাস্ত মঞ্জুর করে জীবনের গুনাহ মাফ করে দাও। শেষ রজনীতে কেউ যদি অনিত্য সত্য আল্লাহর দরবারে আহ শব্দ কয়, আল্লাহ কয়, এটা ডাইরেক্ট, কোনো মাঝখানে আর বাধা নাই, আল্লাহর কাছে যায়। যত সময়ে দোয়া কবুল হয়, এর মধ্যে একটা সময় হলো শেষ সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। এর মধ্যে কি গভীর রজনীতে গুরুত্বপূর্ণ সময়ে, যেই সময় আল্লাহ ওয়ালারা তার চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজায় হারায়, এমন কোন আল্লাহর ওলি নাই যারা শেষ সাথে চোখের পানি ছাড়ে। সাহাবায়ে কেরাম দিনের বেলা দেখা গেছে কাফিরদের সামনে যখন লড়াই করে, তখন বোঝা যায় ক্ষুধার্ত বাঘ বকরির ভালো জাপ দিলে এরকম যাওয়ার বলে খাই দিত। কিন্তু এই লোকগুলো যখন শেষ সাথে দেবেন, তখন দেখা যায় তাদের আহাজারি আর কান্নাকাটিতে বোঝা যায় এর চাইতে অসহায়, এর চাইতে নিরীহ মানুষ আল্লাহর জমিনে হতে পারে। এই 2 গুণে সাহাবায়ে কেরাম গুণান্বিত ছিলেন। আল্লাহর ওলিরা সারা রাত দাঁড়ায় যারা আল্লাহর দরবারে কান্দে, এমন একটি কান্নার সময় আল্লাহ পাক আপনি আমাকে কবুল করে দ্বীনের মাহফিলে হাজির হয়ে বসে থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা হামিম সাজদা, এই সূরার কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আর ছোট্ট একখান হাদিস, কারণ ওয়াজ যত সংক্ষেপ হয় অত বাড়া, লম্বা ওয়াজ এটা মনে রাখা যায় না। এই জন্য দেখা যায় অনেক সময় আমাদের সারা রাইতের ওয়াজ শুনিয়া ফলাফল দিল, ওয়াজ হয়েছে সীতা ভাড়াই হয়েছে, কিতাব করলো হইতা হইতেন না। বেশি ওয়াজ এমন তেমন তেমন হইতাই না। একবেলা এক হুজুর মিলে গেছিল, একবেলা ভাই দাওয়াত খেত, তো হুজুরি কাছে গায়ে বেলা দাওয়াত দেখান চল ফজর নামাজ পড়, এই নামাজ পড়ছি হুজুর মাঝে মাঝে বলে, মাঝে মাঝে বলে কোন দিকে ফজর নামাজ করা, আসলে ফজর নামাজ জানি না। এখন তো হুজুর ভাত তরি তরকারি আনতে আনতে ফাঁকে ফাঁকে পেয়ে দেয়, সমুদ্র নষ্ট না হয়। উদ্দেশ্য হইল বউরে জিগাইতো ফজরের নামাজ করা, বউরে জিগায় ফজরের নামাজ কয় রাকাত করতে পারোস নি,
ফজরের নামাজ 4 রাকাত 2 রাকাত সুন্নাত 2 রাকাত পড়ো কত আমি কই আই যদি তোমার জোহর জিগা জিগাই তো ভালো যে বেসমা মোল্লা না জিগাই সব না তখন জোহরের নামাজ শিখেছে 10 রাকাত যাই কই আই যদি আসর জিগায় ও মোল্লা যখন বাইতেছে সব না জিগাই থাকবো 5 ওয়াক্তের নামাজ শিখেছে যে বলে ফজর হইবে তারা না এবার 5 ওয়াক্তের নামাজ এসে গেছে যেমন কালী বুঝলে দমক দিয়ে ফজরের নামাজ কয় রাকাত পেলি না ফজরের নামাজ 10 রাকাত ফজর খাই এমন ভাই কাজ তেমন যায় না লাঠিলে রওনা গেছি ফিস থেকে বললো একবার ভুল আল্লাহ মাফ করে আমি কইতাম আসলাম ফজর নামাজ 20 রাকাত কইলেছি তো পেহার 20 থেকে বহু হয় আরে কও না ফজর নামাজ 4 হাত আর মাস্টার নিগিরি করিস না 20 রাকাতের মৌলবি মানে না তোর 4 রাকাত মন্ত্র দেখছে আজকে আমাদের সমাজে মনে হয়েছে ওয়াদও যাইতে মন চায় না কানা ল্যাংলা লোলা 27 ইঞ্চি 26 ইঞ্চি শিশু বক্তা গোদর গমিন্যা এটা সব কখন মারি দল করি আগে যেটা ফেরিয়ে গেল তা তো এমন ফেরিয়ে গেছে এরকম যেহেতু বই এরকম ওয়াদও গেছে যারা মাস করায় হেরারও উদ্দেশ্য ঠিক নেই বক্তারও উদ্দেশ্য ঠিক নেই 50,000 না দিলায় না ভালো এখন ঠিক না এক বক্তারও কইছে দাওয়াত দিতে গেছে 30 দিতে 30 টেহারা কয় বলতো আমরা মাদ্রাসা ও আজ কিছু কমায় সময় রাখুন এবার যখন কেন লেগে কম রাখতাম তোমরাও তখন ওয়াদ দিয়ে করাইতেছো সোয়াবিন নিয়েছে না তোমরাও মতলব খারাপ ভালো এখন ঠিক না তোমরাও তো ব্যবসা তো এইখান থেকে আমার কিছু দিলে তো অসুবিধা কি যায় কিছু তোমরা লাভ করলাম আমরা নাম বেছে অনেক হোস্টেল দেখা যায় আমরা নাম দিলে দাওয়াতই নেই ওই যেখানে একটা কাদি ফুল আছে একটা এখান থেকে আমার দাওয়াতই নেই নাম দিছ নাতি বতির তলে যাই না তুই এখান থেকে যেটা আমার নাতি বতি ওদের লোক আছে এটার তলে যাও তুই যা বললে কেন যারা জাতির এমন ধোকা দিতে পারে এদের মাথার হাত থেকে কোনোদিন নাইবে নবী তৈরি হইতে পারে দুঃখাবাস এই জন্যে সতর্ক থাকার দরকার জাতীয় যে যারা জাতিকে ধোকা দেয় হাদিস তার কাছে হাদিস আছে তো গেছে হাদিস আনতো গিয়া দেখে একটা ভাত উঠলে দেখা আয় বেলা করলামে আয় বেলা করলামে এইভাবে উঠলে আনতেছে আসলে কে দেখে এটার মধ্যে খাওয়ানি নেই তখন কইল যারা উসকে ধোকা দিতে পারে তারা মানুষকে ধোকা দিতে পারে যারা জাতিকে ধোকা দেয় এদের দ্বারা সত্যিকার ভাবে জাতির হেদায়েতের আশা করা যায় না লক্ষ্য করে দেখেন ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী লম্বা ওয়াজ আমার মনে থাকবে না সংক্ষেপ একটা ওয়াজ করে দেন যাতে আমি মনে রাখতে পারি আমল করতে পারি এবং এত গুরুত্বপূর্ণ যেন হয় জিন্দেগিতে যেন আমার ওয়াজ না শুনলেও চলে এবং আমি আমল করলে যেন মৃত্যুর পরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেতে পারি দেখেন কত গুরুত্বপূর্ণ 1 নম্বর হইল সংক্ষেপ হইত মনে রাখতে সুবিধা হয় 2 নম্বর হইল গুরুত্বপূর্ণ হইত সারা রাত ওয়াজ করলো সারা রাতের ওয়াজে অন্তত 2-2.5 ঘন্টা হে ওয়াজ করছে কিন্তু ওয়াজের সারমর্ম কিটা বুঝতে পাওয়া যায় ঘুমাই গেছে আলোচনা কম দেখবেন 8-10টা বছর আয়াত নাই হাদিস নাই কতকাল বলে বলে খালি সঙ্গীত গায় আর এখন তো সঙ্গীত গাওয়ার ওই বেড়া কতদিন না কলরব একটা ভাই করছে কলরব ঈদের মধ্যে কদিন বদল গেল বক্তা সাপ্লাই যাবে গিয়া দেখা যায় কতক্ষণ বদল গেল আর পাবলিক কতক্ষণ নাচলো কিন্তু হরা হল কিটা এই কারণে সাহাবী বলেন সংক্ষেপ ওয়াজ গুরুত্বপূর্ণ আর আমি মরলে দেবো তার কাছে
আল্লাহ নবী সংক্ষিপ্ত ওয়াস্তারি করলেন, বললেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। হে সাহাবী তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। সকল ক্ষমতা তার হাতে। আল্লাহর প্রতি ঈমান আনো, আর এর উপরে যদি তুমি খাড়া থাকতে পারো, আল্লাহর নবী বলেন এই দুই শর্ত যদি পালন করতে পারো আর ওয়াজ শোনা লাগবে না। এই দুইটা কাজ করতে পারলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক মরণের আগেই তোমাকে জান্নাত দেখায় পৃথিবীর থেকে নিয়ে যাবে। আয়াতের মধ্যে তা বলে আমার তেলাওয়াত তো আয়াত কইতাম না কিছু, আমি তো জানি না অসুবিধা হইতেছে, কষ্ট লাগতেছে না। আল্লাহ আল্লাহ আমার আয়াতে বলে মাত্র দুইটা শর্ত যদি তোমরা মানতে পারো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার যখন মরণের সময় বানাইব তখন আমি আল্লাহ তোমার মরণের সময় ফেরেশতা নাযিল করব। একটু আসতে পারি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। শর্তটা একটু পরে কোন আগে কিতাব আমুল কিতাব হয়ে যায়, কারণ শর্ত পালন করলে কি পাওয়া যাবে ইদান না শোনা পর্যন্ত আমাদের সমাজের লোকেরা কর্মসূচি পালন করতে রাজি হয় না। আর শুধু দেখুন এটা করতে পারলে কিতাব হইব, এটা জানতে পারলে রিস্ক গ্রহণ করতে রাজি হয়। আর বুঝে জোরাজোরি হইলে কিছু পাইতাম না, অযথা সেন্টার হইতে গেলে আপনার কিলমুড়া হয়ে বাইতে গেল। শর্ত পালন করলে কি পাওয়া যাবে এটা জানতে না পারলে মানুষ কর্মসূচি পালন করতে রাজি হয় না। আচ্ছা আমি যদি কই এই পুকুরের মধ্যে একটা ডুব দিলে, একটা ডুব দেন তো আপনাকে সবাইকে ভাই খেয়াল লেগে দিতাম, যদি বলি 10 টাকা দেবেন, একটা ডুব দিবেন 10 টাকা একজন হলে। আর যদি কই প্রত্যেকটা ডুবে 1 লাখ তাহলে আপনারা যাওয়ার আগে আমি জোর দিব। কি পাইব এটার গুরুত্বের উপরে ভিত্তি করে কর্মসূচি পালন করা। তাই আল্লাহ বলেন দুইটা কর্মসূচি করে কি ভাবো আল্লাহ বলেন এই দুই কর্মসূচি পালন করতে পারলে 1 নম্বর তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতা নাযিল করব, তোমার কাছে এসে কানে কানে বলতে থাকবে এই এসে লাগালি নসির আলী, সবির আলী, দবির আলী, নসিরুদ্দি, বসরুদ্দি, বদরুন্নেসা, কামরুন্নেসা, তুমি ভয় করো না, তোমার মহান আল্লাহ তোমার এই মুহূর্তে সালাম দিয়েছেন। সালামু কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। যখন আল্লাহ সালাম পায় তখন মুমিন ইমানদারের কাছে এর থেকে বড় ভাবনা আর কি হইতে পারে? আমরা দেশে যারা আওয়ামী লীগ করে এরা যদি শেখ হাসিনা তোমাকে সালাম দিতে, যারা বিএনপি করে এরা যদি জেল থেকে খালেদা জিয়া তোমাকে সালাম করেছে, আর ইমানদার আল্লাহ ওয়ালাকে কারে কারে যখন বলে তোমার আল্লাহ তোমাকে সালাম দেয় তখন তার কাছে কিরম লাগে এটা বুঝাইবার ভাষা নাই। এর কারণ আমাদের কাছে বউ বাচ্চা জায়গা জমি এমনকি আমাদের নিজের প্রাণের চাইতো আল্লাহর মহব্বত বেশি না কম? এই কয়েকজনে কইছে ভাগে বেশি না কম? আরো যদি শিখলি না কম যদি এই মুহূর্তে বলা আল্লাহর ইজ্জত রক্ষার জন্য
প্রয়োজন যদি হয় শরীরে সাদা রক্ত দেওয়ার, আর যদি আহ্বান করা হয় আলিমুল আমার পক্ষ থেকে যে আল্লাহর ইজ্জত, আল্লাহকে বেইজ্জত করে, আল্লাহকে অবমাননা করে কে কে আসো আল্লাহর জন্য জীবন দিবে, রক্ত দিবে, তাহলে আমি জানতে চাই এখনো বাংলার জমিনে লক্ষ লক্ষ যুবক আছে কি নাই? আর বুঝতে বলেন আমরা আছেন? আসলে এখন এটাই বোঝা যায় যে আমরা নিজের প্রাণের চাইতো আল্লাহকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা যদি না থাকতো এত রাইতে এখন রাত বাজে শোয়া একটা, কোনো সিনিও নাই, কোনো বিস্কুট নাই, চাও নাই, যদি কোন খেলা আরো বাচ্চাকে যদি খালি লইয়েছিল কি যদি রং লাগে মনে লাগে করতে পারি। এরপরেও এখানে বসে থাকার অর্থই হলো আমরা আল্লাহকে ভালোবাসি। আর আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে মুমিন ইমানদার আমি আল্লাহকে বেশি ভালোবাসি। والذين آمنوا أشد حبا لله আল্লাহ বলেন মুমিনের অন্তরে বোন মহব্বত আছে, বাচ্চার মহব্বত আছে, মা বাবার আছে, নিজের জানেরও মহব্বত আছে, কিন্তু আমারটা বেশি। আল্লাহ আল্লাহ বলেন আর একটা প্রমাণ দেখো, মহব্বত মানুষের ভিতরে আমার আছে যে এই কারণে আমার কোরআনের ভার গাছটি কেউ নিতে রাজি হয়েছে না, মানুষে নিতে রাজি হয়েছে। এক লোক বিশ্বনাথ থেকে বাজার করিয়া 2 হাতে 10 কেজি ঢুকছে কাঠা কই বেলা। একবার বয়স হলো 25 খালু, আরেকটার বয়স হলো 20 লালু, আরেক ছেলের বয়স হলো 6 নাম রাখছে ছেলে গেলে। বেলা যখন 8 ছিল দেখা 10 কেজি কতক্ষণ লিয়া যাওয়া যায়। বড় ছেলে কালু এই আমার একটু দর্শন ব্যাগটা সাহায্য কর, আমি করতাম না, আমার তেমনি। লালু 20 বছর বয়স, নেই বলে একটু সাহায্য কর, না আমার এক ফ্রেন্ড আছে, আমার এই মুহূর্তে যেতে হবে, এই 2 ডাইরেক্টর নিল না, অথচ নেওয়ার যোগ্যতা। আর সেরা গাড়ি যে 6 বছরে হে যেমনি দেখছে দূর থেকে বাবা হইতেছে দৌড় দিয়া ইয়া ব্যাগটা ধরে ভাবো, ব্যাগটা দিলাও হারমোনি হারমোনি দিলাও কইছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিন পাহাড় সবে বলল আবাইনা, আল্লাহ তোমার কোরআনের ওজন বহন করতে পারবো না। মানুষে কয় আল্লাহ দিলাও, মানুষে কয় আল্লাহ দিলাও, আল্লাহ ভাবছে না ও দিলাও। 6 বছরের বাচ্চা দৌড়ে গিয়ে বেকদল্লা বাঁধিয়ে দেন, আমি নিয়ে যাই। আব্বা তখন ডাক দিয়ে কয় কালো নিতে পারবে নিল না, লালু নিতে পারবে নিল না, তুই ভাবছে না বেকদলে জানোস, কিন্তু মহব্বতে এইসব আমি তোর বিদায়ও করতে পারি না, ব্যাগও সারতাম পারি না। ছেলেটা কয় ব্যাগের এক কর্নারে ধর, 6 বছরের ছেলে ব্যাগের এক কর্নারে এক কিনারের মধ্যে ধরে, যেহেতু কোনো ওজন নাই বাপের সাথে যায় আর কালে ভাগ বাড়ে। ওজনটা তো এর হাতে না, ওজন তো বাপের হাতে। আর ব্যাগের কোনার দোষে কোনার এটা তো কোনো ওজন নাই তো, ঘরে গিয়ে মার কাছে কয়, মার কাছে কয় ব্যাগটা আমি আনছি। আনছে কেন আনছে? আব্বা এই সময় একটা চাপ করে দেওয়ার কথা ছিল, ব্যাগ আমি আনছি ঠিক আছে কেন রে? আব্বা তখন ভালোবাসা প্রতিদান দিতে গিয়ে সেলাগালির কাছে আইনা একটা উঙ্গা সমা দিয়া উল্টা আব্বা রেখা, তখন কয় হ্যাঁ আমার আব্বাই আনছে। আব্বা বোঝা বহন করে ছেলে সোনাম দিয়ে দিল, এর কারণ ছেলে আমাকে মহব্বত করে, এই জন্য আমি সোনাম তারে দিয়ে দিলাম। আল্লাহ বলেন মানুষই
কোরআন তুই নিতে পারবি না, তারপরেও তখন তুই নিলে এতে বোঝা যায় তোর ভিতরে আমি আল্লাহর ভালোবাসা মহব্বত আছে। আমিও তোমায় দিলাম কোরআনের বোঝা তোর উপরে দিব না, সিনার মধ্যে কোরআন থাকবে, তুই ঠার পাবি না কোনো ওজন। 10 জনের ঘরে একজন জাগির খাইব, 10 জনের ঘরে একজন খাইলে ওজন ঠার পাওয়া যায় না। সামান্য কিছু টাকা পয়সা দিলে ফকির হইয়া যায় না। দিলে ফকির মিসকিন হইয়া যায় না। ইদা আমার সম্পত্তির মাত্র কিছু দিলাম, 50,000 নেন, ওজনটা ঠার পাওয়া যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনের বোঝা বহন করব, কিয়ামতের মাঠে সুনাম আমি না নিয়া বান্দা বান্দির কোরআন হেফাজতের সুনাম আমি আল্লাহ তোদের দান করে দিব। সুনাম না তোমরা বুঝে বুঝেন। আসলে এই জন্য হ্যাঁ তখন কানে কানে বলে আল্লাহর বান্দা বান্দি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে। 1 নম্বর। 2 নম্বর হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ভয় করো না, চিন্তা করো না, কিসের ভয়? হে আল্লাহর বান্দা, কবরে যাইবা, কবরের ভাষা তোমার জানা নাই, তুমি জানো না কবরের ভাষা কি হবে। কবরে আরবি হবে, বাংলা কবরে চলবে না, ইংলিশও চলবে না, উর্দু ভাষাও চলবে না, হিন্দিও চলে না। কবরের জগতে চলবে একমাত্র আরবি ভাষা। আমি যে আরবি জানি না, কবরে এখন কিভাবে আমি জবাব দিব? কবরের জগতে সবাই আমাকে রেখে বাড়িতে চলে আসবে। আমরা আমাদের নিজের চোখের সামনে দেখি, আমার বাপ কবরে রাখলাম, আমি তো কবরে আব্বার কাছে ঘুমাইলাম না। আমার মা চলে গেল, কবরে রেখে দিয়ে চলে এসেছি। স্ত্রী যদি চলে যায়, আদরের স্ত্রী, কবরে রেখে দিয়ে স্বামী চলে আসে, কোনোদিন পাশে ঘুমায় না। আমিও যেদিন চলে যাব, সকালে আমাকে কবরে রেখে চলে আসবে, কেউ যাবে না। ওই অন্ধকার কবরে আলো নাই, বাতাস নাই, লোকজন নাই, তাহলে কেমনে এই কবরে আমি শুয়ে থাকবো? ফেরেশতা তখন বলে আল্লাহ তাখাফু, ভয় করো না, এখন যেমন আছি কবরের জগতেও তোমার সাথে আমরা থাকবো। ওয়ালা তাহজানু, চিন্তা করো না, প্রভু গো, তোমার স্বার্থ মানতে গিয়ে আমি সুদ খেতে পারলাম না, আমি ঘুষ খেতে পারি নাই, দুর্নীতি করতে পারি নাই, রাজনীতি করলেও আমার রাজনীতির কোনো পরিবর্তন নাই। এমন লোক আছে রাজনীতি করার কারণে রাইতে রাইতে কলা গাছ আঙ্গুল হুল্লা কলা গাছ। প্রভু আমি পারলাম না তোমার শর্ত পালন করতে গিয়ে, ঘুষ খেতে পারলাম না। আমাদের সমাজে কত নির্বোধ দেখেন। 2-3 দিন আগেও দেখলাম এক এসপি 2 অ্যাকাউন্টে আর কোটি টাকা জমাইছে। কেমন বিয়াক্কল, এত কোটি টাকা মানুষের মাইলে 2 লাইন জমাইছ, কিন্তু আজকে যদি তোমার মৃত্যু হয়, স্বর্ণ হাতে চলে যাবে, তোমার টাকাগুলো অন্যরা ভোগ করবে। আর ফিটাটা 1 লাখ টাকা বউ নিত না, ছেলেও নিত না। কোনোদিন যদি কোনো সুদ তার বউরে জিগাইত, আচ্ছা এই যে সুদ খাইয়া টাকা পয়সা আমি লাভে না লাভ, লাভে না লাভ, আর তুমি যে মাথার থেকে ভাব পর্যন্ত বরং কালো মাথার মধ্যে টিকলেও মানিস আমার সুদে পেয়ারা। আমার সুদের টাকা দিয়ে তোমার গলার নেকলেস বানাইছো, হ্যাঁ এর মধ্যে লাগাইছে আমার মেতে, যেটা খিদা জানে কয় এরপরে গলার মধ্যে একটা লাগায় বাড়ি গেল না, হাতের মধ্যে বেসলাই, আর এখানে এটা কণ্ঠ লাগিটা লাগাইছে, স্বর্ণ ভাব নাই, লাগে লাল। আমার টাকা দিয়ে আবার তো স্বর্ণ বানাই যায়। আচ্ছা কৌশান দেখি, যদি মোল্লার কথা, আর মোল্লার কথা তো আমার বিশ্বাস করে, যদি বিশ্বাস করতো কোনো সুদ করে সুদ খেত না, খালি আমলের গুতা দেয়, আমলের হাত দেয়। হ্যাঁ আপনারা মোল্লারা একটা নয় জানেন না, আপনারা অক্টোবর হইলে আওয়ামী লীগের না দিয়া, বিএনপির না দিয়া, খালি আপনারা দিলাম।
এটা সব ধোঁকাবাজি কথা, একটা ঠিক না। বাইরে বাইরে ঠিক প্রমাণ প্রমাণ হইল আমরা বাংলাদেশের সব মোল্লা এক বিষয়ে তো একমত, এটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আসতে পারেন এখানের মধ্যে কি কোনো মোল্লা আছে বুঝলে হে ওয়াহাবি, এ ওয়াহাবিরা নামাজে না করে? এমন কি আছে যে হে সুন্নিরা ওয়াজ হইয়া নামাজ পড়ে না করে? এমন আছে? হে দলিল হে খালা হে বোয়া হে নামাজাবি হে মাঝাবি এ বিলে আজাদি এ বিলে কিতাবিস যেরকম ঠিক কিনা? এই যত দলাদলি আছে সব তো একমত 5 ওয়াক্তের নামাজ ফরজ যেরকম ঠিক কিনা? আপনারা বলুন না কেন? হে আল্লাহ ধরেনি সবে এই 5 ওয়াক্তের নামাজ সব মুসলমানে বলে না বেশিরভাগ করে না? যদি আজকে এই ইউনিয়নের নাম কি জানেন? রামপাশানি। আচ্ছা, রামপাশায় ইউনিয়ন যদি চেয়ারম্যানের দ্বারা একজন নামাজি আর একজন বেনামাজির পক্ষে খেলা আর নামাজির পক্ষে খেলা, এখন এরকম ইলেকশন যদি হয় তাহলে আপনারা কি মনে করেন নামাজির পক্ষে চেয়ারম্যান হাস করবো না বেনামাজি হাস করবো? তাহলে বেনামাজি বেশি না কম? আমরা ওই ওয়াজ কেন করি? আমরা দিয়ে হইলাম আমরা ইয়ে হইলাম বলতেছি নামাজ পড়েন, সবাই নামাজ পড়ে না। তাহলে আমরা রাজনৈতিক ময়দানও সব উলুরা এক জায়গায় আইলো, আপনারা বলতে চাই না। ঘুমাই গেছে লক্ষ্য করে দেখেন। এখন বলে যদি বলি যে আমি যে এত কিছু তোমাকে সুদের এত জিনিস দিলাম, এখন তুমি বুক করতেছো আমার টাকা, কিন্তু সুদের ফিডারা যদি দেয় তুমি কিছু নিবানি জিনিসপত্র কিনছো, আমি কইলাম নি সুদ কেটা তোমার দিকা, বোঝা গেল আপনার পাপের বোঝা অন্যরা নিবে না। তাহলে আপনি ফলের জন্য দুর্নীতি করে সুদ খাইয়া ঘুষ খাইয়া জমাইয়া আপনার নিজের বেলা কোনো ফায়দা নাই। ফলে বুক করবে 1000 কোটি 4000 কোটি দুর্নীতি করছে। এই দুর্নীতিবাদরা যার টাকা দুর্নীতি করলো, এই টাকা তৈরি বেলা ধন বলবো অন্য রাখাইব, বেটার কিছুই নাই। যেরকম ঠিক কিনা? আরো যদি কম আপনি পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় চিন্তিত হয়ে পড়বেন, প্রভু প্রভু গো আমার তো অবস্থা এরকম, আই আল্লাহ তাআলা আমার সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, আমি বড় একটা বাড়ি করতে পারি নাই, জায়গা জমি রাখতে পারি নাই, মার্কেট করতে পারলাম না, সুদ করে মার্কেট করলো, বাড়ি করলো, জায়গা জমি রেখে দিয়া সন্তানের জন্য দিয়া গেল, আমি কিছুই পারলাম না। তুমি শর্ত দেওয়ার কারণে ফেরেশতারা তখন কয় চিন্তা করো না, এখন থেকে তোমার আওলাদ তোমার সন্তানের জিম্মাদার মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের সন্তানের জিম্মাদার আল্লাহ ওয়ালা। তাইলে আমি কেন আমার সন্তানের জিম্মাদারি খান্দ নিতাম? শুধু তা না, আর কি وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। জান্নাত চোখের সামনে তুলে ধরবে। অসুবিধা হইতেছে চাইতেছে, অসুবিধা হইত, কারণ এই অসুস্থতার মধ্যেও এটা 5 নম্বর জোরে ভর্তি করে শুরু করছে, বন্ধ নাই। এর ভিতরে এক জায়গা বইয়া 12 করে খাইতে হবে, এটাও মনে লুতুর রহমান জোর করে চাপ দিয়া না তো লাগাইতেছে। এখন আপনার অসুবিধা হলে আমি তাড়াতাড়ি ছেড়ে দিলাম, অসুবিধা হয়েছে না? কারণ অসুবিধা যদি না হয় আমি যদি ছেড়ে দিই দোষটা আমার উপরে করে, এর লেগে আমি চাই দোষটা আপনারা কান্দ হারাইয়া। আর অসুবিধা হইতেছে মাইকে কম লাগছে না, উঠতে গেলে বুঝি অসুবিধা হইতেছে, তো আমি ছেড়ে দেবো। দোষ আপনার উপরে থাকুক, যাতে আমার দোষী সাব্যস্ত করিয়া গাড়ি বেলা কম না দেয়। এলাকা দোষটা আপনার উপরে ভালো যেতাম, ঠিক আছে, অসুবিধা হইতে হয়। আল্লাহ বলে রাস্তার জান্নাত তুলে ধরবে। আপনি কিন্তু মৃত্যুর আগেই
আপনার ঠিকানা জান্নাত দেখে মরতে পারবেন। হ্যাঁ, জুনায়েদ বাগদাদি বিলে রাস্তা দিয়ে যায়, তো তরকারি বেছে এক বেরি জিগায়, ও জুনায়েদ বাগদাদি, তোমারও দাঁড়িয়ে আছে, আমার ছাগলেরও দাঁড়িয়ে আছে, কাটটা বানা কাটটা বানা। জুনায়েদ বাগদাদি জব দিল না, রাগ হইল না, বাড়িতে আয়া কান্না শুরু করে, প্রভু এতেকালের পরে কিছু সময় তুমি আমারে আয়াত দিও, আমি যেন বুড়ির প্রশ্নের জবাব দিয়া কবরে যেতে পারি। একদিন, দুদিন, 3 দিন কান্নাকাটি করার পরে আল্লাহর পক্ষ থেকে জুনায়েদ বাগদাদির অন্তরে ইলহাম হয়ে গেল, ও জুনায়েদ বাগদাদি, তোমার দরখাস্ত মহান আল্লাহ কবুল করে নিয়েছেন। জুনায়েদ বাগদাদি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন, হে আমার আত্মীয় স্বজনরা, ভক্তরা, আমার ইন্তেকালের পরে গোসল দিবা, কাফন পরাইবা, জানাজার নামাজের পরে কবরে নিয়ে যাওয়ার সময় ওই বুড়ির দোকানের সামনে নিয়ে যাইও। কিন্তু কেন নিয়ে যেতে হবে তা তো বলে নাই। এখন যেই মাত্র ইন্তেকালের পরে গোসল দিয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়ে লাশ যখন কবরে নিয়ে যায়, আমরা লোকেরা দেখবেন যায় আর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বুড়ির দোকানের সামনে যেই মাত্র গেল, এমনি দেখে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ মাথা উপর দিকে উঠতেছে। এখন সবে কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মুর্দাদি দণ্ড হয়ে গেছে। এখন যে কারে ধরে কোনো নিশ্চয়তা নাই। জুনায়েদ বাগদাদি মাথা উঠাইয়া ওই বুড়িকে দেখ, ধরে, বুড়ি গো, তোর ছাগলের দাড়ি চাইতে আমি জুনায়েদের দাড়ি হাজার হাজার গুণ ভালো। সুবহানাল্লাহ। এই কথা বলে আবার যখন তিনি শুয়ে পড়লেন, এমনি বুড়ি ডাক দেয়া কয়, জুনায়েদ বাগদাদি, এই সহজ প্রশ্নের জবাব ইন্তেকালের পরে কেন দিলেন, এর আগে কেন দিলেন না? জুনায়েদ বাগদাদি আবার মাথা উপর দিকে উঠছে আর দেখে বলে, বুড়ি গো, আমি জানতাম না আমি জান্নাতি না জাহান্নামী। আমি যদি জাহান্নামী হইব, আমার দাড়ি চাইতে ছাগলের দাড়ি হাজার গুণ ভালো, ছাগল জাহান্নামে যাবে না। আমি যদি জান্নাতি হই, তবে আমার দাড়ি ভালো, ছাগল জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে না। এই জন্য বলতে পারি নাই। ও বুড়ি, ইন্তেকালের সময় আল্লাহ আমাকে জান্নাত দেখাইয়া বলেছেন, এই জান্নাত হবে তোমার স্থায়ী ঠিকানা। তাই বুড়ি গো, কবরে যাওয়ার আগে তোর প্রশ্নের জবাব দিয়ে গেলাম, আমি জুনায়েদের দাড়ি ছাগলের দাড়ির চাইতে হাজার গুণ ভালো। মরণের সময় জান্নাতের ঠিকানা দেখাইয়া আর কি রাস্তায় বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা কয়, যেমনিভাবে দুনিয়াতে তোমার সাথে আছি, আখিরাতে তোমার সাথে থাকবো, চিন্তার কোনো কারণ নেই। এরপরে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন।
তোমাদের মনের যত চাহিদা আছে আজকে আল্লাহ পূরণ করবেন মৃত্যুর পরে জান্নাতে, চিন্তার কোনো কারণ নাই। মনের চাহিদা কি? 1 নম্বর চাহিদা হইল আমরা বুড়া হইতে চাই না, আল্লাহ পুরা করবেন জান্নাতে, একটা লোকও বুড়া হবে না। আমাদের 2 নম্বর চাহিদা হইল মরতে চাই না, জান্নাতে যাওয়ার ভরে একজনও আর মরত না। আচ্ছা ধরে গাও। 3 নম্বর চাহিদা কিটা? মাসে মাসে একটা বিয়া করতে ভালো আছে, যদি মাসে মাসে একটা বিয়ে হইতো। যদি মাসে মাসে একটা বিয়ে হইতো যে বেশি খুশি বেড়া, এটা তো সম্ভব না, হয় না। আল্লাহ জান্নাতের ভিতরে 70 জন বউ দিয়া বলবেন কতদিন হরে হরে রুচি বদলাই দেব। না তো গেল 2। ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। তোমার জবান দিয়ে দাবি করবে তাও দেওয়া হবে। এরপরে বলবে কেন দিবেন? নুজুলাম মিন গাফুরির রহিম। ইদা গাফুর রহমের পক্ষ থেকে মেহমানদারি, তোমার ভাওনা না। মেহমানদারি করলে গেলে মেজবানের বাড়িতে মেহমান হাওনা না, আইটেম ভাওনা না, মেহমান তো খাওয়ান হাওনা। কিন্তু মেজবান বিয়ে বিয়ে ও বিয়ে নেন তালিকা, ও কিয়ের তালিকা? বলে আমার যে খাওয়াইবেন, আমার যে খাওয়াইবেন তালিকা নেন। কি তালিকা? বলে সুনামগঞ্জের কই, ফদ্দার ইলিশ, আর বগুড়ার দই, এরপরে কুমিল্লার রসমালাই, ব্রাহ্মণবাড়িয়ার সোনামুখী, মুক্তাগাছার মন্ডা, এটা খাওয়াই। বিয়ে করবো তোমার লাগানো সামার দেখা হইতাম না যাওয়া। এই তালিকাটাও খেতে খাওয়ান দিমু, কিন্তু আইটেম হবে না। আল্লাহ বুঝাইতে চান জান্নাতে যা দিমু মেহমান হিসাবে দিব, আমার কাছে তুমি পাওনা নও, আমি আল্লাহ, তুমি আমার মেহমান হিসাবে জান্নাতের এই নিয়ামত। শর্ত কয়টা? 2টা। জোরে কোন কয়টা? শর্ত শুধু নাম লখিয়ে রাখি, ব্যাগটা আজকে দিতাম না। 1 নম্বর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নম্বর 1, যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা যারা বলবে, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে। 2 নম্বর শর্ত মাস্তাকামু, এর উপরে তারা খাড়া থাকবে। এর ব্যাখ্যা কি? খাড়া তামানের ব্যাখ্যা হইল যারা বলে আল্লাহ আমার রব, এরা কখনো আল্লাহর সাথে শরীক করবে না। যারা শরীক করে তারা রব্বুল আল্লাহ ঠিক করল না। যারা আল্লাহকে রব বলে তারা কোনোদিন আল্লাহর সাথে শরীক করতে পারে না। আল্লাহ আমার রব, এই কথা যদি বলেন, রবের দাবি হলো তার বিধান মেনে চলে। 2 নম্বর ব্যাখ্যা, যারা শিরিক করবে না। 2 নম্বর ব্যাখ্যা, যারা আল্লাহর হুকুম যা করার জন্য বলতেন তা করে, যা আল্লাহ নিষেধ করেছেন তার থেকে যদি বিরত থাকে। আল্লাহ বলেন জান্নাত দেখে পৃথিবীর থেকে তোমাকে আনা হবে। আল্লাহ আর এই শর্তগুলো পালন করিয়া
আমরা আমল কইরা পৃথিবীর থেকে যাওয়ার তৌফিক আল্লাহ আমরা দান করুন। সকলে দূরে সরে বলেন আমিন। দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা